এখানে এসে একটা ভয়ঙ্কর জিনিস দেখেছি তা আর হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেলাম এই কারণে, কারণ আজকে একটা জায়গায় ঘুরতে যেতে চলেছি, সেটা হচ্ছে মন্দিরে, মানে শান্তির পরিবেশ। মন্দিরটা আমাদের মামার বাড়ি থেকে 2 ঘন্টা রাস্তা, মানে পাঁশকুড়া থেকেও মনে হয় 2 ঘন্টা রাস্তাই হবে। তোমরা সবাই শুনেছো দ্বিতীয় তারাপীঠ মন্দির, সেখানেই যাব। তো আমি সকাল সকাল তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, আর এদিকে বাকিরা সাজগোজ করছে, আর আমি এদিকে গোল্লা ভাইয়ের সাথে একটু খেলা করছি, মানে ওকে সামলানোর দায়িত্বটা আমার পড়েছে। আর ও খুব কান্না করছিল সেই জন্য। আর যাই হোক, তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ পর রাস্তাটা খুব সুন্দর লাগছে, হাই রোডের ওপর দিয়ে যাচ্ছি, পুরো চারপাশের জমিগুলো এত ভালো লাগছে যে কি বলবো। প্রথম তারাপীঠ মন্দিরতে যেমন বীরভূমে রয়েছে, সেখানে তো যাওয়া হয়নি, সেখানে যাওয়ার কথা হচ্ছে একদিন। তো যাই হোক, দ্বিতীয় তারাপীঠ মন্দিরে যাব। আর তোমরা তো জানো দ্বিতীয় তারাপীঠ মন্দির খবর ব্যাপারে খুব আগেই বেরিয়ে গেছিলো, তো সেখানেই যাব। আর এদিকে বকবক করতে করতে আমরা পৌঁছেই গেছি। আমরা তো গাড়ি ভাড়া করেই চলে এসেছি, মানে গাড়ি ভাড়া বলতে আপনার নিজস্ব যে গাড়ি ছিল সেখানে করে চলে এসেছি। তোমরা যদি আসতে চাও তো পাঁশকুড়া থেকে যে কোনো কাউকে বললেই ওরা কিন্তু নামিয়ে দেবে, দ্বিতীয় তারাপীঠ মন্দির বললেই কিন্তু ওরা নামিয়ে দেবে। জায়গাটা খুব সুন্দর ছিল, আমার বেশ ভালো লেগেছে। আর পরিবেশটা এত ছিমছাম, এত শান্তির পরিবেশ যে কি বলবো। সামনে একটা পুকুর আছে, এখানে সবাই স্নানও করে, এখানে বোট আছে চড়ানোর মতন, বেশ ভালোই লাগছে। মন্দিরটা এখন বন্ধ, আর 3টের সময় কিন্তু মন্দিরটা খুলবে, তখন আমরা পুজো দেবো। এখন 2:10 বাজে, তাই কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। তারপর এখানে দেখো রাজহাঁসগুলো এত সুন্দর লাগছে, দেখেই মনটা ভালো হয়ে গেল। চলো তোমাদের মন্দিরটা দেখানো যাক। তো এই হলো সেই মন্দির, জায়গাটা এত সুন্দর লাগছে। মন্দিরটা এখন বন্ধ আছে কারণ ঠাকুরের বিশ্রাম চলছে। তো যাই হোক, মন্দিরটা এত ভালো লাগছে, চারপাশটা খুব সুন্দর করে সাজানো আছে, পাশে মেলাও চলছে, তো গান বাজনা হচ্ছে সেই জন্য। আর মন্দিরটা এত ভালো লাগছে না, এটা হচ্ছে 52 সিঁড়িতলা মন্দির। ওপরে উঠে যখন ভিউটা আমাদের দেখাবো দারুণ লাগবে। তারপর মন্দিরটা যখন বন্ধ, খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য বাইরে মেলা ছিল, সেখানে একটু জিলিপি আর অনেক রকম খাবার ছিল, সেখান থেকে কিছু খাবার দাবার খেয়ে নিলাম। অনেক রকমের অনেক কিছু ভাজাভুজি হচ্ছিল, যেটা দেখে খুব ভালো লাগছিল। দেন তারপর কিছু ভাজাভুজি খেয়ে আবার চলে গেলাম শ্যুট করতে। বন্ধুরা, আমি চলে এসেছি দ্বিতীয় তারাপীঠ মন্দির দেখতে। খুব সুন্দর জায়গাটা, আমার বেশ ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে, অন্যরকম নাচে। আর আমার এই ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো চলো যাওয়া যাক আর বাকি জায়গায় ঘুরতে। তো অনেক বিশ্রাম করার পর যখন 3টে বাজে, তখন মন্দিরটা খোলার পর আমরা এখন মন্দিরের ওপর এন্ট্রি হচ্ছি। খুব ভালো লাগছে। এদিকে আমি উঠে চলে গেলাম, আর এদিকে আমার মারা ডালা টালা কিনে সব রেডি হয়ে গেছে, কারণ ওরা পুজো দেবে। বেশ ভালো লাগছে, নিচেরটা দারুণ লাগছিল। আর এদিকে আমার মামিও উঠে গেল, মানে একে একে সবাই উপরে উঠেই যাচ্ছিল, কারণ ওরাও পুজো দেবে সেই জন্য। পরে সবাই ওপরে চলেই আসছিল, আর ওরা ওদিকে পুজো দিচ্ছিল। তো পুজোর ভিডিওটা দেখালাম না, কারণ এই মন ক্যান্সেলটা নষ্ট হয়ে যাবে সেই জন্য। তো যাই হোক, আর তোমাদের পরিবেশটা দেখাই। দেখো বন্ধুরা, বাইরের এই এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মনোরম কোথাও পাওয়া যাবে না সত্যি বলতে। এইদিকে সুন্দর মা তারার মূর্তি, আর পাশে চারপাশে এত সুন্দর যে কি বলবো। তারপর এদিকে পুজো টুজো হয়ে গেছে ওদের। দেন এবার আমরা যেহেতু নিচে নামবো, তো আমরা বিশ্রাম করছিলাম, অনেক ধকল গেছে। তো চলো। তো আমাদের প্রায় পুজো দেওয়া শেষ হয়ে গেল। মা ওইদিকে পুজো দিয়ে দিল, সুন্দর তারাপীঠ মূর্তি কেটে সেখানে পুজো দিল। আর আমরা এখানে বসে আছি, দেখো বন্ধুরা। তো এখন আমরা এখানে বসে আরাম করছি। অনেক খুব ভালো লাগছে, জায়গাটা বেশ সুন্দর। অনেক লোক, যত সুন্দর হচ্ছে লোকজন আরও বাড়ছে, মানে দারুণ লাগছে। পরিবেশটা এত সুন্দর যে কি বলবো। একটু পরে খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি চলে যাবো। ওই জন্য বসেছি, অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করছি। তোর কেমন লাগছে বল? দারুণ, মানে এত ঘুরেছি, বাট এরকম শান্তির পরিবেশ কোথাও দেখি। তো চলো। যেহেতু আজকে নিরামিষ ছিল, সারাদিন, সেই জন্য নিরামিষ পাপড়ি চাট খেয়ে নিলাম। কোনো আমিষ আজকে খাবো না সেই জন্য। আর এখানকার পাপড়ি চাট আমি প্রথমবার খাচ্ছি, খেতে খুব ভালোই লাগছিলো। আর এখানকার না পাপড়ি চাটের আলুটাকে না জাস্ট চাট করে দিয়েছিলো, কোনো ঘুগনি টাইপের ছিল না। বাট তাতে কী হয়েছে, বাট খেতে কিন্তু বেশ দারুণ লাগছে, আমার বেশ ভালো লেগেছে। আর তারপর মেলা থেকে 15 টাকা অনেক কিছু কিনে নিলাম। কিনে নেওয়ার পর এই বাবেলসগুলো আমার দেখে এত লোভ লেগে গেছিলো, ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো, সেই জন্য ওখান থেকে কিনে নিলাম এই বাবেলসগুলো। আমার বেশ ভালো লেগেছে। আর যখন ফুলাচ্ছিলাম পুরো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, এত ভালো লাগছিলো যে কি বলবো বন্ধুরা তোমাদেরকে। তারপর মেলা ঘুরতে ঘুরতে বাড়ি গিয়ে সুন্দর করে নিরামিষ লুচি আর আলুর চচ্চড়ি খেয়ে আমি দিনটা আজকে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করতে ভুলে যাও না। সবাইকে ভালোবাসা রইলো তোমাদের।